নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি পুরনো দিনের দুটো রেসিপি। আজকে বানাবো লাউ ডাল আর মোচার ঘন্ট। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মুসুর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উনানটা ধরিয়ে নেব, দিয়ে জলটা গরম হলে ডালটা আমি সেদ্ধ করে নেব। এখানে মোচার ঘন্ট বানানোর জন্য মোচা কেটে নিয়েছি। মোচা যত ছোট করে কাটবেন ততই খেতে ভালো লাগবে। মোচাটা খুব ছোট করে কাটতে হবে। আর এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ছোলা আলু আর মোচা। বন্ধুরা দেখুন, এখানে লাউ ডাল বানানোর জন্য লাউ কেটে নিয়েছি। লাউটাও আমি খুব মিহি করে কেটে নিয়েছি। উনানটা ধরিয়ে নিয়েছি। ডালটা তো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেব। মুসুর ডাল দিয়ে লাউ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি চাপা দিয়ে ডালটা ভালো মতো সেদ্ধ করে নেব। মোচার ঘন্ট বানানোর জন্য লাগবে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। মা ওখানে কেটে নিচ্ছে। লাউটা কতটা নরম, গোটা লাউ লাগেনি, 4 ভাগের 1 ভাগ লাউ কেটে নেওয়া হয়েছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার লাউটা দিয়ে দেব। দেখুন, ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে রাখা লাউটা দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার চাপা দিয়ে লাউটা ভালো মতো সেদ্ধ করে নেব। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাল ঘাঁটা দিয়ে লাউটা ভালোভাবে ঘেঁটে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। লাউটা ঘাঁটা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, ডালটা একটু ঘনই থাকবে। এবার ডালটাকে ভালো মতো ফুটিয়ে নেব। ডালটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। সামান্য জিরে ভেজে নেব লাস্টে ডালে দেওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। এখানে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন আর সামান্য জিরে। দিয়ে দেব জিরে আর 5 ফোড়ন। দিয়ে দেব চিনি। লাউ ডাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। মশলাটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব ডাল। এবার ডালটা একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। এবার ডালটা আমি নামিয়ে নেব। মা জিরে গুঁড়ো করে নিয়েছে, এটা নামিয়ে নেওয়ার পরে জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হবে ওপর থেকে।
ওপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছে। ডালটা রেডি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি। এখানে যে মোচাটা নিয়েছি আমি, মোচার মধ্যে হলুদ গুঁড়ো আগে থেকেই দিয়ে রেখেছি। এবার মোচাটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। মোচাটা ভালো মতো সেদ্ধ করে নেব। নুন দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। কুকু, কি হচ্ছে? কি হচ্ছে সোনা? কি হচ্ছে? তোতা পাখি বাবা নাচবে? কথা বলো কুকু। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গরম মশলা, দুটো এলাচ, লবঙ্গ আর দারুচিনি আর সামান্য জিরে। মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভাজবো। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব। আপনারা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা আলু। এবার দিয়ে দেব ছোলা, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য চিনি, সামান্য। দিয়ে দেব সামান্য জল। দিয়ে দেব মোচা, সেদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি। এবার মোচা, আলু আর ছোলা একসাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। মোচাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। জল দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব। মোচাটা একদম সেদ্ধ হয়ে গেছে, মোচা, আলু, ছোলা সবই সেদ্ধ হয়ে গেছে। মোচাটা আপনারা খুব ছোট ছোট করে কাটবেন, তাহলে মোচার ঘন্টটা খেতে ভালো লাগে। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। খুন্তির সাহায্যে আমি একটু ঘেঁটে দেব।
চামচ আমি ঘি নিয়েছি, 1 চামচ ঘি ছড়িয়ে দেব। মোচার ঘন্টটা বানানো হয়ে গেছে। ঘি দেওয়ার পরে গন্ধটা আরও সুন্দর বার হয়েছে। মোচার ঘন্টটা একদম রেডি। মোচার ঘন্ট আর লাউ ডাল এই দুটো রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি নামিয়ে নেব। মোচার ঘন্টটা বানানো হয়ে গেছে, আপনারা তো দেখলেন কতটা ভালো হয়েছে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।